এক হিন্দু দাদা আমার কাছে বলেছে, হুজুর আমরা কাকে কি বলবো, আপনাদের মুসলমানদের ভিড়ের ঠেলাই তো আমরা ভালোভাবে পুজোই করতে পারি না। অথচ আল্লাহর কোরআন বলেছেন পুজো করা তো দূরের কথা, দুর্গা পুজোর আশেপাশেও যাওয়া। আবার নতুন নতুন ফতুয়া বার হয় দুর্গা পুজো আসলে, যে ধর্ম যার যার, উৎসব সবার। সেটা বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আমি যদি বলি বউ যার যার, হক সবার, মানবেন? বইয়ের ভাগ দেবেন? আমি যদি বলি পুকুর যার যার, মাছ সবার, পুকুরের মাছ দেবেন? গাছ যার যার, আম সবার, গাছের আম দেবেন? তাহলে গাছের আম দেবেন না, বইয়ের ভালোবাসার ভাগ দেবেন না, পুকুরের মাছ দেবেন না, ধর্মের ভাগ আপনি দিতে গেলেন, এই অধিকার আপনাকে কে দিল? গাছ যার, ফল তার, বউ যার, হক তার, পুকুর যার, মাছ যার, ধর্ম যার, উৎসব তার। কোন মুসলমানের বাচ্চা দুর্গা পূজায় যেতে পারে? জোরে বলেন পারে? আগে স্বৈরাচার হাসিনা আবার ফতুয়া দিত, সংসদে দাঁড়িয়ে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। কি ফতুয়া শুনছেন না? কি সুন্দর মারাত্মক ফতুয়া, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তাই, যার উৎসব, ধর্ম যার যার, উৎসব তার তার। এই সুরের আসল ব্যাখ্যা নেতা তো করা দূরের কথা, অনেক হুজুরও করে না। কতক্ষণ না কা, খবরদার ভুল ব্যাখ্যা করা যাবে না। এই সূরা কাফিরুনের দিকে লক্ষ্য করে দেখেন, আমার নবীজির কাছে আবু জেহেল এসে বলতেছে, মুহাম্মদ তুমি তো আমার ভাতিজা, নিজেদের মধ্যে মারামারি করে গন্ডগোল করে লাভ কি? আসো আমরা একটা চুক্তি করি। চুক্তি কি? বলতেছে নামাজ যখন কাবা ঘরে হবে আমরাও যাই মাঝে মধ্যে নামাজ পড়বো, আবার যখন আমরা মা কালী দুর্গার পুজো করব তুমি একটু মাঝে মধ্যে আসো, আমরা মিলে জিলে থাকি। প্রস্তাব দিয়েছে কে? জোরে বলেন কে প্রস্তাব দিয়েছে? আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফিরদেরকে বলে দেন, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আমরা আল্লাহর ইবাদত করি তোমরা করো না, তোমরা মূর্তির পুজো করো আমরা করি না, তোমাদের মূর্তি পুজো তোমাদের জন্য, আমাদের আল্লাহ আমাদের জন্য। কে রে? আল্লাহ সূরা নাজিল করলো ভাগ করার জন্য রে। আল্লাহ সূরা দিল আলাদা করার জন্য, আর আমরা ওই সূরার ফতুয়া মারিয়ে এক জায়গাত করতেছি। কথা কন, কথা কন। ঈমান নষ্ট করার বড় হাতিয়ার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি রাজনৈতিক দলের লিডার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আপনি দুর্গা পূজায় যেতে পারবেন, তাদের খোঁজ খবর নিতে পারবেন, তারা যেন তাদের ধর্মের উৎসব ভালোভাবে পালন করতে পারে। কিন্তু তাদের উৎসবে আনন্দিত হলে ঈমান থাকবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর সবচাইতে বড় শিরিকের কারখানা এই হিন্দুদের দুর্গা পূজা, যেখানে আল্লাহর সঙ্গে প্রকাশ্য শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরিকের গুনাহ মাফ করে না। সুতরাং শিরিকের মতো ঘৃণিত কাজে আমরা যাব? জোরে বলেন যাব? যদি এমন হয় আপনাদের এলাকায় কেউ হিন্দুদের দুর্গা ভেঙে দেবে এমন সন্দেহ হয়, তাহলে রাজনৈতিক দলের যদি আপনি নেতা কর্মী হন, প্রয়োজনে লাঠি নিয়ে যাইয়া ওই দুর্গ নিরাপত্তা দেওয়া যাবে। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। তার কারণ হিন্দুদের এক দুর্গ ভাঙবে, নরেন্দ্র মোদী ভারত থেকে ব্রিফিং দেবে যে বাংলাদেশে হিন্দুদের মারিয়া শেষ করে দিচ্ছে, এটাও আমাদের রক্ষা করতে হবে যেন হিন্দুরা নিরাপদে থাকে। তার কারণ ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। হাসিনা বলে যাওয়ার পরে আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্র করেছিল হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দিয়ে জামাত বিএনপির উপরে দোষ চাপাই দিতে, কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা, বিএনপির অনেক জায়গায় ভাইয়েরা নিজেরা রাত জেগে তাদের মন্দির পাহারা দিয়েছে। ফতুয়াবাজি করেন না, এটা ঠিক আছে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য, কিন্তু ছোট বাচ্চা জিদ ধরছে আব্বু মেলায় যাব, আপনি সাজুগুজু করে বউকে সাজাইয়া শাড়ি পরাইয়া মেলাতে চলে যাবেন, তার মানে আপনি ঈমান ধ্বংস করলেন। আপনি নিরাপত্তা দিয়েছেন, ওটা ছিল ইসলামী শরীয়তের দৃষ্টিতে নিরাপত্তা দেওয়া দায়িত্ব, কিন্তু তাদের অনুষ্ঠানে আনন্দিত হওয়া যাবে, শুভকামনা করা যাবে। আমি যে বক্তব্য দিছি কোনো পেঁয়াজ লাগছে না? ক্লিয়ার কথা কি ক্লিয়ার? সাধারণ মানুষ আমরা যাব না, নেতৃত্ব স্থানীয় লোকজন নিরাপত্তার জন্য যেতে পারে, রাষ্ট্র যেতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেতে পারে, পুলিশ যেতে পারে, র্যাব যেতে পারে, তবে আমরা সাধারণ মানুষ আনন্দ করার জন্য পুজোতে যাব
আল্লাহ তাআলা আমাদের শিরিক থেকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে রসুলের সিরাতের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির জীবনকে অনুসরণ করে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এর পেছনে কারণটা কি? আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি। এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা। চিৎকার করে বলেন কয়টা? এই তিনটা কারণে নবীজির জীবন অনুসরণ করা আমাদের জন্য ফরজ। তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীর জীবনের মধ্য দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ। যদি তোমরা সফল হতে চাও, নবীর জীবনের আদর্শটা তোমাদের গ্রহণ করতে হবে। আপনি যদি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হতে চান, নবীর তরিকায় হতে হবে। আর আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হলো, নবীর তরিকায় আমরা বাবা হতে চাই, নবীর তরিকায় দাদা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই। কিন্তু নবীকে ছাড়া কারো আদর্শ গ্রহণ করা যাবে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি চমৎকার করে বর্ণনা করে বলে, ওই হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনে হিসেবে জাহান্নামে দেবে। 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো বগুড়ার মুসলমান, এই বগুড়া জেলার শিবগঞ্জের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা দাদার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ভাবির আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ম্যাডামের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে। আল্লাহর কোরআনের হাদিস বলে, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু, দাদা, নানা অন্য কোনো ব্যক্তির যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? এই জন্য আপনি আমি আগে আদর্শটা ঠিক করা লাগবে। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিলেন। সেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী 17 বছর বয়সের ভেতরে এই জমিনের শান্তি কায়েমের জন্য হিলফুল ফুজুল নামক দল গঠন করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের শান্তি কায়েমের জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, 23 বছর ধরে চেষ্টা করার পরেও নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল
ভালো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপর যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, ওই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, সমাজে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের 23 বছর আর নবুয়ত পাওয়ার পরের 23 বছর। 17 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন কিন্তু শান্তি কায়েম করতে পারল না। পরে 23 বছর নবীজি কেন শান্তি কায়েম করতে পারল? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী দল গঠন করে 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। নবীজি শান্তি কায়েম করতে পারেনি। পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীর দল ছিল, আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। তার মানে এখান থেকে বোঝা যায় শুধুমাত্র তামাম পৃথিবী নয়, এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, যেই দলগুলো এই জমিনে শান্তি কায়েমের ঘোষণা দিচ্ছে, ওই সব দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে গুতগুতি করে কুপকাজ। কথা কর না কে? গত 1 বছরে নিজেরা মারামারি করে 110 জন মরে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কি এ যেরকম নাউজুবিল্লাহ। তাহলে যেই দলের কাছে নিজের ধর্মের কর্মী নিরাপদ নয়, ওই দলের কাছে কি দেশ জাতি নিরাপদ হতে পারে? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান কোন দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যেই দল বাস্তবায়নের ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়ে ধরো কখনোই পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, 2 নম্বর সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। শান্তি দেবে কে? তাহলে চিৎকার করে বলে, জমিনে শান্তি কায়েমের জন্য কি লাগবে? কোরআন। জোরে বলেন কি লাগবে? কোরআন ছাড়া জমিনে শান্তি কায়েম হতে পারে? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ যতদিন কায়েম না হবে ততদিন জমিনে শান্তি আসতে পারে। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে তামাম বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। এমনকি আমরা আজকে দেখেছি আমেরিকার নিউ ইয়র্কে পর্যন্ত ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। বলেন আল্লাহু আকবার। নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেখানে গিয়েছেন। আমেরিকার হাজার হাজার প্রবাসী তাকে গণসংবর্ধনা দিয়েছে। তার
গলায় ফুলের মালা দিয়েছে, অনেকের ঘুম হারাম। ইসলামপন্থী এত মানুষ আমেরিকাতে আসলো কোথা থেকে? কথা কর না গা। আমরা সাংবাদিক ইলিয়াসকে ধন্যবাদ দেই, যিনি জুলাই যোদ্ধা এই প্রোগ্রামের আয়োজনের অন্যতম উদ্যোক্তা। হাজারো বাঙালিকে একত্রিত করেছে, তারা মেসেজ দিয়েছে বাংলাদেশে আর কাউকে দেখতে চাই না, আগামীতে আমরা কোরআনকে ক্ষমতায় দেখতে চাই। তার কারণ বাংলাদেশের জনগণের কেউ নিরাপত্তা দিতে পারেনি, কোরআনের শাসন ছাড়া নিরাপদ আসা সম্ভব। আর ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের ভাইকে ধন্যবাদ দেই, তিনি একটা বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে, ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, বিরোধিতা করে, শত্রুতা করে, আমরা বসে থাকবো না। 5 মিলিয়ন মানুষকে একত্রিত করে মুশরিকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার বলেন। তার কারণ আমার নবী সুনান আবু দাউদ শরীফের হাদিসে বলেছে, কিয়ামতের আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে অংশগ্রহণ করবে 2 দল, ইমানদার আর মুশরিক। এই যুদ্ধে ইমানদারের মধ্যে যারাই অংশগ্রহণ করবে, বিনা হিসেবে আল্লাহ তাদের নাম জান্নাতের খাতায় লিখে দেবে। যারা শহীদ হবে তারাও জান্নাত, যারা অংশগ্রহণ করবে তারাও জান্নাত, কিন্তু যারা পালিয়ে যাবে তারা হলো জাহান্নামী। তাহলে এই বাংলাদেশে ইসলাম কায়েম হোক আমরা চাই কি চাই না? আর ইসলাম কায়েম হতে গেলে ভারত যদি শত্রুতা হয়, আমেরিকা যদি শত্রু হয়, तमाम পৃথিবী যদি শত্রু হয়, তাদের ব্যাপারে আমরা মোকাবেলা করতে রাজি আছি না নাই? কিন্তু বাংলাদেশের যেই বুদ্ধিজীবীরা ভারতের দালালি করে, এদের ঘুম হারাম। এরা ফেসবুকে প্রচার চালাচ্ছে, দেখো জামাত ক্ষমতায় আসার আগেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। অথচ উনি বলেছে যে যদি ভারত আক্রমণ করে তাহলে আমরা মোকাবেলা করব। এটা কি ইমানের দাবি না? আরে ইমান পরে থাক, বাংলাদেশের যদি শুধু নাগরিক হন, আপনি যদি নাস্তিক হন, ভারত যদি আক্রমণ করে আমাদের মোকাবেলা করতে হবে না? এই দেশের স্বাধীনতা টিকে রাখতে হবে না? তাহলে উনি বলল ভারত আক্রমণ করলে মোকাবেলা করব, আর মিডিয়াতে প্রচার করতেছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো। আমরা বলতে চাই, তোমরা যতই দালালি করো, যতই তেল মারো, এই বাংলাদেশের জনগণের মধ্যে প্রমাণ হয়ে গেছে ওই ভারতের মুশরিকদের মোকাবেলায় ইসলামপন্থীরাই ইমানের দাবিতে মাঠে থাকবে। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশে শান্তির জন্য কোরআন লাগবে, কোরআন ছাড়া জমিনে শান্তি আসতে পারে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআনে একই কথা বলেছেন, কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, আল্লাহর কোরআন বলেছে, এই পৃথিবীর মানুষ তোমরা ভালোভাবে জেনে না, যদি তোমরা কোরআন বাদ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করো, আর যদি শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা আমি আল্লাহ অশান্তিতে ভরে দেব। আর এই দুনিয়ার ভেতরে আল্লাহর কোরআন যারা মেনে চলবে না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে 2 চোখকে অন্ধ করে, কানা করে হাসরে উত্তোলন করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জমিনে যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরে তাদের 2 চোখকে কানা করে, অন্ধ করে কে উঠাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? কোরআন। লক্ষ্য করেন, আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া চণ্ডীহারাতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত বড় বড় আলেম আছে,
ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের বাচ্চারা, এই যেখানে গন্ডলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি আসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত বিদায় করে কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে পার্লামেন্টের ভেতরে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখায় দেন। তাহলে বলতে চাচ্ছিলাম, নবীর জীবন অনুসরণ করা ফরজ কয়টা কারণ ভুলে গেছেন নাকি? 3টা কারণ। তার প্রথম নম্বর কারণ, নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির জীবনকে অনুসরণ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তার মধ্যে 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর জোরে বলেন তো দিকে আল্লাহু আকবার। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার ভেতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি কিন্তু কারো চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা নবীকে এত ভালোবাসি, এত মহব্বত করি, নবীজির ব্যাপারে আমি চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম রে। আমি নবীর জীবনের ভেতরে দান করেছি শ্রেষ্ঠ চরিত্র। কিছু সাহাবীরা যাওয়ার পরে আম্মা জান মাইশা সিদ্দিকার কাছে জিজ্ঞেস করে বলেন, আম্মা জান মাইশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখ নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে যায়। আম্মা জান মাইশা সিদ্দিকা বলে, এ নবীর সাহাবীরা রে, তোমরা কি পবিত্র কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মা জান বলে, মনোযোগ দিয়ে শুনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। সরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআন ছিল যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ ছিল তা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির জীবনকে মেনে চলা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তার মধ্যে 3 নাম্বার কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আসমান বলো, জমিন বলো, গ্রহ নক্ষত্র, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, আমি আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ বগুড়া শিবগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, আর কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে মনোযোগ নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে সামনের দিকে চলে যাও। আমার আল্লাহ তাআলা নবীজিকে কেমন করে রহমত বানাইলে। নবী পৃথিবীতে আগমন করেন নাই, নবী পৃথিবীতে এখনো আগমন করেন নাই। নবীজির মায়ের নাম হলেন আমিনা, নবীজির বাবার নাম হলেন আব্দুল্লাহ। কিন্তু নবীজির মায়ের গর্ভের মধ্যে নবীজি যেদিন অস্তিত্ব লাভ করেছে, সেদিন আসমানগুলো খুশি হয়ে গেছে, জমিনগুলো খুশি হয়ে গেছে, জমিনের গাছপালাগুলো খুশি হয়ে গেছে।
গেছে, সাগরের মাছগুলো খুশি হয়ে গেছে। সাগরের এক পাশের মাছগুলো আর এক পাশে দৌড়ে দৌড়ে যায়। এক মাছ আর এক মাছের কানে কানে বলে, তোমরা জানো নাকি দুনিয়ার মধ্যে আগমন ঘটবে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেছে। এমনকি আমার নবীজি তার আমিনার গর্ভের ভেতরে যেই দিন অস্তিত্ব লাভ করেছে, আমিনা যেই দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের ভেতরে তার শরীরের সুঘ্রাণগুলো ছড়িয়ে যাওয়া শুরু করলেন। মক্কার মানুষগুলো বড় আশ্চর্য হয়ে গেলেন। ওই জামানায় মক্কার সংস্কৃতি ছিল, কোনো মহিলার স্বামী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, অর্থাৎ বিধবা কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করা ওই জামানার ওই সমাজের কোনো রীতিনীতি ছিল না। ওই সমাজের রীতিনীতির বিরোধী কাজ ছিল। আজকেও বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখবেন, যেই মহিলাটার স্বামী মারা যায়, হিন্দুদের সংস্কৃতি হলো এরা লাল সবুজ বিভিন্ন কালারের শাড়ি পরতে পারে না, এদেরকে সাদা শাড়ি পরাই দেওয়া হয়, যদিও এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু ওই সমাজের ভেতরে সংস্কৃতি ছিল, যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা কখনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। নবীজির দাদার নাম হলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে সবাই চলে গেলেন সমাজের। আব্দুল মুত্তালিব, আপনি তো মক্কার সমাজের হর্তাকর্তা, এই সমাজের সর্দার, কিন্তু আপনার পুত্রবধূ কেমন করে নিয়ম লঙ্ঘন করলো, কেন সুঘ্রাণ ব্যবহার করে, তাও যেন তেন সুঘ্রাণ নয় রে। যেই সুঘ্রাণ ব্যবহার করে এমন সুঘ্রাণ মক্কা মদিনার ভেতরে কোনো দোকানে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন না সুবহান। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে খাদিজার কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, মা খাদিজা, তুমি কি আমাকে চোখ কান নাকগুলো কেটে ফেলবে? সমাজের মানুষের কাছে কি তুমি আমাদেরকে অপমানিত করবে? আমি না, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো মা, তার কারণ জানতে চাই। আমি না ডাকতে বলে, বাবা কসম করে বলি আমি মিথ্যা কথা বলবো না, আপনার কাছে পরিষ্কার করে বলতে চাই বাবা, আমার গর্ভের মধ্যে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, এই সন্তান পেটের মধ্যে যখন অস্তিত্ব লাভ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখি ঘরের দরজা জানালা আমাকে সালাম বলে, আমার ঘরের ধুলোবালি কোনাগুলো আমাকে সালাম জানা। এমনকি যখন আমি ঘর থেকে বের হয়েছি আমাকে আসমানের চাঁদ সূর্যগুলো সালাম জানায়, ওই রাস্তার ঘাটের গাছপালাগুলো আমাকে সালাম জানায়, এমনকি মক্কার ভেতরে ধুলোবালি কোনাগুলো আমাকে সালাম বলে, পাথরগুলো আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছি। বাবা কসম করে বলি মিথ্যা কথা বলবো না, আমার সন্তান পেটে অস্তিত্ব লাভ করেছে। আমি পানি নেওয়ার জন্য কলসটা নিয়ে যখন কূপের কাছে গেছি, ওই কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কূপ থেকে পানি ওঠানোর কোনো দরকার নাই, ওই নিজের থেকে পানিগুলো ওপর দিকে ওঠা শুরু করে দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি না ডাকতে বলে, বাবা কসম করে বলে মিথ্যা কথা বলবো না, এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, লক্ষ্য করে দেখতে পারি কূপের পানিগুলো আমার কাছে চলে এসেছে। আসার পরে ডাকতে বলে, আমি না, তোমাকে আর কষ্ট করতে হবে না, তোমার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা এমন একজনকে প্রেরণ করে দিয়েছে যিনাকে নিয়ে জামানার পয়গম্বর, তোমার কষ্ট করার কোনো দরকার নাই রে। এই আমিনা, তুমি যদি হুকুম করো আমরা কূপের পানি শুধু তোমার কাছে আসবো না, তুমি যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। আমিনা ডাকতে বলে, বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, এমন ঘটনা ঘটে গেলেন, বিস্ময়কর ঘটনা যা আমি জীবনে কখনো কল্পনা করি নাই। আমার পেটের ভেতরে এই সন্তান অস্তিত্ব লাভ করার পরে আল্লাহর পক্ষ থেকে 12 জন রসুল আসার পরে আমাকে ঘরের মধ্যে সালাম জানায়া দিয়েছে। 3 জন মহিয়সী নারী জান্নাতের মধ্য থেকে মালা নিয়ে আমার ঘরের মধ্যে চলে এসেছে। 3 জন মহিয়সী নারী জান্নাতি নারী, একজন হলেন ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর হলেন উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আর 3 নম্বর হলেন উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন হযরতে উম্মে কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিয়সী নারী জান্নাতের মধ্য থেকে ফুলের মালা আনার পরে ঘরের মধ্যে আমাকে সংবর্ধনা জানায়, আহলান সাহলান জানায়। ডাকতে বলে, আমিনা রে, তুমি দুনিয়ার কোনো সাধারণ মা না রে,
এমন সন্তানকে গর্ভে ধারণ করেছো যিনি আখিরি জামানার পয়গম্বর। আর আল্লাহ তাআলা আমাদের ঘোষণা করে দিয়েছে ওই জান্নাতের ভেতরে আমরা তিনজন নারী রাসূলের স্ত্রীর মর্যাদা পাব। আমিনা ডাকতে বলে, বাবা এই জন্য আপনার কাছে বলতে চাই। আমি এই সমস্ত কথা বলার পরে মুখ থেকে আস্তে করে একটা থুতু নিক্ষেপ করলেন জমিনের ভেতরে। থুতুর মধ্য থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু করলেন। ঘর বের হয়ে পুরো মক্কার মধ্যে সুঘ্রাণগুলো ছড়িয়ে পড়ল। আমি না ডাকতে বলো, বাবা ভালোভাবে জেনে নেন, আমার শরীরের মধ্য থেকে যেই সুঘ্রাণ বের হয় এটা আমার কোনো সুঘ্রাণ নয়। আমার গর্ভের ভেতরে যেই নবাগত সন্তান আসিতেছে ওই নবাগত সন্তানের ওসিলাই সুঘ্রাণ ছড়াইয়া পড়ে। আমি না ডাকতে বলি, পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাজ হলো সন্তান প্রসব করা। আর চাইতে কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই। ডাক্তার চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ কষ্টের কাজ হলো একটা মায়ের সন্তান প্রসব করা। একটা সন্তান যখন মায়ের গর্ভের মধ্য থেকে জরায়ু ভেদ করে দুনিয়ার মধ্যে আগমন করে, এক নয় দুই নয় তিনটা বড় বড় পর্দা ভেদ করে তাকে দুনিয়ার মধ্যে আসতে হয়। একটা সন্তান প্রসবের কি যন্ত্রণা একটা মাও বলতে পারবে, দুনিয়ার কেউ বলতে পারবে না। কিন্তু আমি না ডাকতে বলে, আমি কসম করে বলি আমার সন্তান শিশু সন্তান মুহাম্মদ এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি আমিনা বিন্দু মাত্র কষ্ট বুঝতে পারি না। আমি না ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন। সন্তানের নারের সঙ্গে মায়ের নারের একটা সম্পর্ক থাকে, সংযোগ থাকে। সন্তান জন্মের পরেই কিন্তু নারটা কেটে দেওয়া হয়, কিন্তু নবীজির নারটা মায়ের নারের সঙ্গে সম্পর্কিত ছিল না। এমনকি আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এর মা যিনি ছিলেন নবীজির ধাত্রী, অর্থাৎ জন্মের সময় ঘরের মধ্যে ছিলেন, তিনি বর্ণনা করে বলে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে। লক্ষ্য করে দেখা যায় নবীজির সুন্নতি খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই। আপনিও সুন্নতি খাতনা করেছেন, আমিও করেছি, যেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কিন্তু নবীজির সুন্নতি খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা বুঝাইতে চায় আমার হাবিব এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, ওই নবীজির লজ্জাস্থানটা কেউ দেখবে, নবীজির লজ্জাস্থানটা কেউ স্পর্শ করবে, এটা আমার আল্লাহ তাআলা চাই নাই রে। এই জন্য আমার নবীজিকে তার মায়ের গর্ভের মধ্য থেকে সুন্নতি খাতনা করে পাঠায়া দিয়েছে। আমি না রাখতে বলি, পৃথিবীর মানুষেরা আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন সময়টা ছিল সুবহে সাদিকের সময়, অর্থাৎ দিনেও ছিল না রাতেও ছিল না, দিন এবং রাতের মধ্যবর্তী সময়। আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিলেন আমার নবীজিকে দিনের বেলা এই জমিনের মধ্যে প্রেরণ করবেন, তাম পৃথিবীর মানুষ যেন দেখতে পারে। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, আপনি কেন নবীজিকে রাতের বেলা প্রেরণ করবেন না? আল্লাহ রাতের কথা শোনার পরে সিদ্ধান্ত পাল্টাইয়া ঘোষণা করে দিলেন নবীজিকে রাতের বেলা এই জমিনের মধ্যে প্রেরণ করবেন। দিন আবার আল্লাহর কাছে আরজি করে ডাক বলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, আপনি নবীজিকে কেন দিনের বেলা প্রেরণ করবেন না? এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিল আমার নবীজিকে এই জমিনের দিনেও প্রেরণ করেন নাই, রাতেও প্রেরণ করেন নাই, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে ওই সুবহে সাদিকে আল্লাহ নবীজিকে প্রেরণ করেছে। আমি না ডাকতে বলে আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে ওই সুবহে সাদিকের সময় ফজর নামাজের যখন আজান হয়ে যায় ওই সময় কিন্তু না পরিষ্কার থাকে না ফর্সা থাকে, অর্থাৎ ঘরের দরজা জানালা যদি লাগানো থাকে সুবহে সাদিকের সময়, ফজর নামাজের সময় অন্ধকার থাকে কি থাকে না? আমি না ডাকতে বলে আমার সন্তান দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন আমি লক্ষ্য করে দেখতে পারলাম আমার সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আমার অন্ধকার ঘরটা আলোয় পরিপূর্ণ হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, আমার ঘর ভেদ করে আলো চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। আমি যেন মক্কা শহরের মধ্য থেকে ওই সিরিয়া দামেস্কে মেশরার চতুর্দিকে যত বড় বড় প্রাসাদ রয়েছিল আমি যেন ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাচ্ছিলাম। নবীজির চাচা আবু তালিব
নবীজিকে সকালবেলা কোলের মধ্যে নিয়ে ঘর থেকে বের হয়েছেন, নদীতে নিয়ে চলে যাবে। ডাক্তাররা পরামর্শ দেয় ছোট্ট বাচ্চাদেরকে যদি সকালবেলা রোদ লাগানো হয় তাহলে ভিটামিন ডির পূর্ণ পেয়ে যায়। আবু তালিব বলে, আমি আমার ভাতিজা মুহাম্মদকে সকালবেলা ঘর থেকে বের হয়ে যখন সূর্যের আলোতে নিয়ে গিয়েছি আলোটা দেওয়ার জন্য, কিন্তু অনেক কষ্ট করেছি, সূর্যের আলোটা দিতে পারি না। আমি আমার ভাতিজাকে যেই দিকে নিয়ে যাই আকাশের মধ্য থেকে এক খণ্ড মেঘমালা আসার পরে নবীজির ওপর দিয়ে ঘুরে বেড়াইতে থাকে, ছায়া দিয়ে 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 ঘুরে বেড়াই, সূর্যের আলো নবীজির গায়ের মধ্যে পড়তে দেয় না। একদিন রাতের বেলা আমার ভাতিজা মুহাম্মদ কান্না করা শুরু করলেন, আমি তাকে খেলা দেওয়া শুরু করেছি, তার কান্না বন্ধ করতে পারি না। হঠাৎ করে লক্ষ্য করে দেখি আকাশের মধ্য থেকে চাঁদটা বের হয়ে আস্তে 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 নিচ দিকে নামা শুরু করলেন। আমি লক্ষ্য করে দেখি ওই চাঁদ আস্তে আস্তে আমার ভাতিজার বরাবর চলে এসেছে। আমি টেনশনে পড়ে গেলাম, চাঁদটা ভাতিজার শরীরে পড়বে কিনা। নবীজি ডাক দিয়ে বলে, চাচা আপনি কি জানেন সেই দিন চাঁদ আমাকে কি বলেছিল? আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা আমি তো চাঁদের সঙ্গে কথা বলতে পারি নাই, কেমন করে বুঝবো তোমাকে কি বলেছিল? এমন সময় রসুল ডাক দিয়ে বলে, চাচা রে ওই দিন আমাকে চাঁদ ডাক দিয়ে বলেছিল, মোহাম্মদ আপনি নিজেকে একা ভাববেন না, আখিরে জামানার পয়গম্বর আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আপনার সঙ্গে খেলা করার কেউ নাই, এটা কখনোই ভাববেন না। আপনার যখন খেলা করার প্রয়োজন হবে রাতের বেলা শুধু আমি চাঁদ আমার দিকে ইশারা করবেন, আমি চাঁদ প্রয়োজনে সারা রাত আপনার সঙ্গে খেলা করতে চাই। লিল্লাহি তাকবীর। তাহলে আমরা কি বুঝতে পারলাম? নবীজির সম্মান মর্যাদা কম না বেশি? নবীজির রহমত কম না বেশি? আরেকটু জোরে বলেন। যে নবীর এত রহমত, আল্লাহ তাআলা এতগুলো ঘটনা ঘটাই দিলেন, ওই নবীজিকে যদি আমরা অনুসরণ করি আমাদের জীবনেও রহমত আসবে কি আসবে না? আরো জোরে বলেন। এতক্ষণ পর্যন্ত নবীজির জীবনের যত জন্মের ঘটনা বললাম এগুলোর নাম হলেন মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা শুনেছি। রসুলের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। কিন্তু মিলাদের আলোচনা শুনতে আমাদের খুবই ভালো লাগে, অনেকে কেঁদে ফেলি রসুলের ভালোবাসায়, রসুলের মহব্বতে। কিন্তু শুধু ভালোবাসা নয়, ওই মানুষকেই যখন আমরা রসুলের সিরাতটা মেনে নিতে বলি তখনই আমরা তাদের কাছে অপরাধী হয়ে যাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেই নির্দিষ্ট সাবজেক্ট আপনাদের বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, নবীজির জীবনের জন্ম বৃত্তান্ত আপনারা শুনলেন, নবীজির ভালোবাসার কথা আপনারা শুনলেন, নবীজির কথা আপনারা শুনলেন। কিন্তু নবীজিকে যদি শুধু ভালোবাসি, নবীর জন্য কান্না করি, নবীর জন্য দরুদ পড়ি মসজিদের ভেতরে, ইয়া নবী সালাম আলাইকা বেশি বেশি বলি, কিন্তু নবীকে যদি অনুসরণ না করি আমাদের বিপদ আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেই মেসেজটি দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মধ্যে আলোচনা করলাম, নবীজির চাচার কথা বললাম, আবু তালিব। আবু তালিব নবীজিকে, নবীজি এমন সময় জন্মগ্রহণ করেছে নবীজির জন্মের পূর্বেই বাবা বিদায় নিয়ে চলে গেছে, কয়েকদিন পরে নবীজির মা বিদায় নিয়ে চলে গেছে। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী চলে গেলেন চাচার কাছে, চাচা আবু তালিব তাকে থাকার মতো জায়গা দিল, খাবারের মতো খাদ্য দিল, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিল, নিজের সন্তানের মতো তাকে দেখাশোনা করে লালন পালন করলো, বড় করলো। আমার নবীজির মতো এই দুনিয়াতে এত বড় এতিম কেউ ছিল? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার এমনও মানুষ আছে আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন তোলে যে আল্লাহ যদি নবীকে এত বেশি ভালোবাসবে তাহলে নবীজিকে কেন আল্লাহ তাআলা নবীজিকে এত বড় এতিম বানাইলো? বাবাকেও দুনিয়া থেকে কেড়ে নিল, মাকেও কেড়ে নিল, দাদাকেও কেড়ে নিল, নবীজির মতো এত বড় এতিম দুনিয়ার মধ্যে কেউ থাকলো না। এর পেছনে হিকমতটা কি, কারণটা কি? আল্লাহ রসুলের সম্পর্কে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির জীবনের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। মুফাসসির কিরামগণ বলে, আমার নবী যদি পৃথিবীতে এতিম না হতো, এই দুনিয়ার মধ্যে যারা এতিম আছে রে, নবীজির কাছে গিয়ে আরজি করতো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দুঃখ তো বুঝতে পারবেন
পারবেন না। আপনার তো বাবা আছে, আপনার তো মা আছে, এই দুনিয়ার মধ্যে তো আপনি ইতিম হন নাই, ইতিমের জ্বালা তো আপনি বুঝতে পারবেন না। এমন প্রশ্ন কোনো ইতিম যেন নবীকে করতে না পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই নবীজি ইতিমের জন্য কেমন আদর্শ হবে, এই জন্য আমার আল্লাহ তাআলা নবীজিকেও ইতিম বানায়া দিয়েছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। আমার নবীজি দুনিয়ার মধ্যে এমন ইতিম ছিলেন, নবীজির মতো ইতিম পৃথিবীতে কেউ নেই, আর কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না। তবে আপনাদের শিক্ষার জন্য বলবো, যেই নবীজিকে চাচা হয়ে বাড়িতে জায়গা দিলেন, খাবারের মতো খাদ্য দিলেন, শোয়ার মতো জায়গা দিলেন, নিজের সন্তান বানাইয়া সুন্দর করে লালন পালন করলেন। আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই নবীজির চাচা আবু তালিব কি জান্নাতে যাবে? আরো জোরে বলেন। এই আলোচনার মূল পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। আপনি কি নবীকে ভালোবাসেন? আবু তালিবের ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা কিছুই না। নিজের বাড়িতে থাকার জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছে, সন্তানের মতো লালন পালন করেছে। এত ভালোবাসা দিলেন, কিন্তু তারপরও কেন জাহান্নামে যাব? এর পেছনে কারণটা কি? রহস্যটা বুঝলেই আমাদের আলোচনাটা ক্লিয়ার হয়ে যাবে। আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমার নবীজি আস্তে করে যাওয়ার পরে আস্তে করে চাচা আবু তালিবের হাতটা ধরে বলে, চাচা সারা জীবন আমাকে থাকার মতো জায়গা দিয়েছেন, খাবার দিয়েছেন, সন্তানের মতো লালন পালন করেছে। চাচা বিদায় নিয়ে চলে যাবেন, একটা বার মৃত্যুর আগে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করেন, আমাকেও স্বীকার করার কোনো দরকার নাই। একটা বার যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন আর আল্লাহকে স্বীকার করার পরে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমি কথা দিলাম চাচা, প্রয়োজনে আমি আপনাকে ঝগড়া করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কথাটা কত মারাত্মক কথা বোঝার চেষ্টা করেন। একটা বার শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাব। আবু তালিব নবীর কথা শোনার পরে কালেমা পড়ার প্রস্তুতি নিলেন। পাশেই ছিলেন আবু জেহেল। আসার পরে ডাক দে বলে ভাই আবু তালিব, তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে মৃত্যুর আগে কি বাপ দাদার ধর্মে চুলকালি লাগাবা? এটা কখনোই তোমার জন্য স্বভাব হয় না, কা পুরুষ তুমি হতে পারো না। আবু জেহেল ধোঁকা দিল। আবু তালিব কালেমা পড়তে পারলেন না, রসুলের কথা শুনলেন না, ঈমান গ্রহণ করলেন না। আবু তালিব দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী বিদায় নিয়ে চলে যাওয়ার পরে নবীজি হাউমাউ করে কান্না করে করে আল্লাহর কাছে দুহাত তুলে বলেছেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি দয়া করে মাফ করে দেন। সারা জীবন আমাকে থাকতে দিয়েছে, খাবার মতো খাবার দিয়েছে, থাকার মতো জায়গা দিয়েছে। আমার বাবাকে জন্মের আগে হারাইছে, কিন্তু বাবার আমার পূর্ণতা বুঝতে, শূন্যতা বুঝতে দেয় নাই। বাবার মতো আবু তালিব আমাকে ভালোবেসেছে, আপনি দয়া করে তাকে মাফ করে দেন, তার নামটা জান্নাতের খাতায় লেখার ব্যবস্থা করেন। আল্লাহ বলে, ইয়া রাসূল আল্লাহ, কার জন্য হাত তুলেছেন? হাত নামান। ওই লোকটা আপনার চাচা হয়, আমি ভালো করে জানি। আপনাকে থাকার জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, সেটাও আমি ভালো করে জানি। আপনাকে সন্তানের মতো লালন পালন করেছে, সেটাও আমি জানি। কিন্তু আপনি যখন কালেমা পড়তে বললেন, সে কালেমা পড়ে নাই। আমি আল্লাহ আমাকেও স্বীকার করে নাই, আপনাকেও স্বীকার করে নাই, আপনাকে শুধুমাত্র ভালোবেসেছে। ওমা আতাকুমুর রাসূলু ফাকুযু, আমি আল্লাহ হুকুম করেছি নবী যা বলবে তা তোমাদের করতে হবে। কিন্তু আপনি নবী বলেছেন আপনার চাচা আপনার কথা শোনে নাই রে, আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই। সুতরাং কান্না করে কোনো লাভ হবে না, হেদায়েতের
মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই দেব, আর যাকে দেই না তার থেকে ফিরাইয়া নেব। সুতরাং আবু তালিবের জন্য কান্না করে কোনো লাভ হবে না। আমি আবু তালিবকে কখনোই মাফ করে দেব না, আর তাকে জান্নাতের মধ্যে মেহমান বানায়া দেব না। এই ঘটনার দ্বারা বোঝা গেল আমার নবীজিকে এত ভালোবাসলো, খাবার দিল, থাকার জায়গা দিল, তারপরে নবীজির পিতৃ সমতুল্য চাচা যদি জাহান্নামে যায়। আজকেও বাংলাদেশে যারা শুধু নবীকে মুখে মুখে ভালোবাসে, নবীর নামে দরুদ পড়ে, নবীকে সালাম জানায়, কিন্তু নবীর আদর্শ মানে না, নবীজির সিরাত মেনে চলে না, এদেরও পরিণতি আবু তালিবের মতোই হবে। আরো জোরে বলে, কিসের আপনার 4 বছর ভালোবাসা? আবু তালিবের ভালোবাসার ধারে কাছেও সারা জীবনে ভালোবেসে আপনি যেতে পারবেন না। নিজের বাড়িতে থাকার জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, সন্তানের মতো লালন পালন করেছে, এত ভালোবাসা দিয়ে জাহান্নামে যাবে একমাত্র কারণ ভালোবেসেছে কিন্তু নবীকে অনুসরণ। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট শুধু নবীর ভালোবাসা নয়, জীবনের প্রতিটি পরতে পরতে নবীজির আদর্শ অনুসরণ করতে আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন, নবীজিকে অনুসরণ করতে গিয়ে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন? জেলে বন্দী হতে হয় রাজি আছেন? ফাঁসির দড়িতে ঝুলতে হয় রাজি আছেন? নবীকে অনুসরণ করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলে বন্দী হব, ফাঁসির দড়িতে ঝুলবো, জীবন দেব, রসুলের আদর্শ ছেড়ে অন্য কারো আদর্শের কাছে যাব না। কারা কারা শপথ নেবেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এখন বলেন, বাংলাদেশের রসুলের আদর্শ বাস্তবায়ন হোক, কোরআন সুন্নাতে দেশ চলুক, আমরা কি চাই না? এখন আমরা এটা বললেই কি এটা রাজনীতি? জোরে বলেন, রাজনীতি? হ্যাঁ, আপনারা যদি মনে করেন রাজনীতি, তাহলে এটা অবশ্যই রাজনীতি। তবে এই রাজনীতি কোনো বাপদাদা রাজনীতি নয়। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, রসুলের তরিকায় রাজনীতি করাও তেমনি রূপে ফরজ। গতকালকে দেখলাম বাংলাদেশের সবচাইতে বড় দলের একটা নেতা বক্তব্য দিচ্ছে যে আগামী নির্বাচন পর্যন্ত আমাদের মসজিদে জামাতে নামাজ আদায় করতে হবে, যাতে করে ওরা ডারিপাল্লায় ভোট চাইতে না পারে। শুনছেন না? শুনছেন না? এদের উদ্দেশ্য নামাজ পড়া না, এদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্ট না, এদের উদ্দেশ্য হলো ইসলামী দলকে ঠেকানো। কথা বলে না কেন? আর এরা বড় বড় গল্প মারে আমাদের বিরুদ্ধে যে হুজুররা ধর্ম ব্যবসা করে। এই যে আমরা আল্লাহর আইনের কথা বলি, আমরা নাকি ধর্ম ব্যবসা করি। এদেরকে বলতে চাই, আমরা ধর্ম ব্যবসা করি না। নির্বাচনের আগে যারা মসজিদে বেশি বেশি নামাজ পড়ে, মাথায় টুপি দেয়, দাড়িগুলো ছেড়ে দেয়, নির্বাচনের আগে আল্লাহর ওলি সাজে, পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে জিব্রাইল সাজে ঘোরে, ভোট পার হয়ে গেলে নামাজও ছাড়ে, টুপিও ছাড়ে, দাড়িও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমাদেরকে তোমরা বলো ধর্ম ব্যবসায়ী। আমরা নির্বাচনের আগেও নামাজ পড়ি, নির্বাচনের পরেও নামাজ পড়ি, নির্বাচনের আগেও টুপি দেই, নির্বাচনের পরেও টুপি দেই, নির্বাচনের আগেও আল্লাহর আইন চাই, নির্বাচনের পরেও আল্লাহর আইন চাই। কথা কোন না? আর ওরা নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে, খোলস পাল্টাইয়া জিব্রাইলের খেলাতো ভাইয়ের মতো মাথার টুপি দিয়ে ময়না জিব্রাইল সেজে ঘোরে। আসর নামাজ পড়ে 4 বার, চন্ডিহারে 1 বার পড়ছে, পরে মস্তান যায় বলতেছে নামাজ নামাজ। বহু মুসল্লি দাঁড়িয়ে আছে, বলতেছে আগে নামাজ, আবার আসর নামাজ পড়ছে। তখন এক কর্মী বলছে, ভাই নামাজ যে 3 বার হলো, বলতেছে বেশি বোঝার চেষ্টা করিস না, নির্বাচনের আগে 6 বারও পড়া যায়। কথা কি বোঝেন নাই? মানে এরা যত ভ্যাস ধরে নির্বাচনের আগে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের মুসলমানরা সচেতন হয়েছে। মুসলমানদের মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাওয়ার দিন শেষ। আগামীতে বাংলাদেশে কোরআন ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ।